দুর্গাপুর আজ শুধু একটা প্রশাসনিক বৈঠকের সাক্ষী নয়, আজকের দিনটা হতে পারে পশ্চিমবঙ্গের শিল্প ভবিষ্যতের মোড় ঘোরানোর দিন। আজ বৃহস্পতিবার শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বড় শিল্প সফরে আসছেন তিনি, আর সেই কারণেই শিল্পপতি থেকে ব্যবসায়ী সবার নজর এখন দুর্গাপুরের দিকে। কারণ প্রশ্ন একটাই, এই সফর কি সত্যিই বাংলায় নতুন শিল্পের দরজা খুলবে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। একসময় বাংলায় নতুন শিল্প গড়লে সরকার দিত বিশেষ ইনসেন্টিভ, কারখানা তৈরি করলে মিলত আর্থিক সুবিধা, কর ছাড়, নানা সরকারি সহায়তা। কিন্তু অভিযোগ, মমতা ব্যানার্জি সরকারের আমলে সেই সুবিধা বন্ধ হয়ে যায়, আর তারপর থেকেই রাজ্যে শিল্প বিনিয়োগ কমতে শুরু করে বলে দাবি শিল্প মহলের। এবার নতুন সরকারের কাছে শিল্পপতিদের বড় দাবি, আবার ফিরুক সেই ইনসেন্টিভ স্কিম। রানীগঞ্জের বর্ষিয়ান শিল্পপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান স্পষ্ট ভাষায় বলেছেন, শিল্প করতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া জরুরি। সরকার যদি আবার ইনসেন্টিভ চালু করে তাহলে বাংলায় নতুন বিনিয়োগ বাড়বে। শুধু তাই নয়, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ জুড়ে বহু বন্ধ কারখানা জমির বছরের পর বছর পড়ে আছে। শিল্পপতিদের দাবি, সেই জমিগুলো নতুন উদ্যোগপতিদের হাতে তুলে দেওয়া হোক, তাহলেই নতুন কারখানা, নতুন কর্মসংস্থান আর নতুন অর্থনৈতিক গতি ফিরতে পারে এই শিল্পাঞ্চলে। দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রতন আগরওয়াল জানিয়েছেন, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স সহ বিভিন্ন সরকারি অনুমতি পেতে এখনও অনেক হয়রানির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, শিল্প করতে গেলে যেন প্রশাসনিক জটিলতা কমানো হয়। তবে এর মাঝেই বিজেপি সরকারের একটি সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। তৃণমূল আমলে ল্যান্ড সিলিং নীতি তুলে দেওয়া হয়েছে, ফলে এখন ব্যবসায়ীরা একসঙ্গে অনেকটা জমি কিনতে পারবেন। শিল্প করার ক্ষেত্রে যা বড় সুবিধা বলেই মনে করছে শিল্পপতিরা। আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। থাকবেন পুলিশ কর্তারা, বিডিও, ওসিরা, নবনির্বাচিত বিধায়ক ও সাংসদরাও। যদিও লক্ষণীয় বিষয়, এই বৈঠকে এখনো পর্যন্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি, আর তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে শিল্প মহলে। একদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দুর্গাপুরে এখন কড়া নিরাপত্তা। কলকাতা থেকে বিশেষ বিমানে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে সড়ক পথে দুর্গাপুরে আসবেন তিনি। ডিএমসি মোড় থেকে শুরু হবে বিশাল স্বাগত মিছিল। বিজেপির দাবি, প্রায় 30,000 কর্মী সমর্থক রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। এখন দেখার, আজকের এই প্রশাসনিক বৈঠক কি শুধুই রাজনৈতিক শক্তি প্রদর্শন হয়ে থাকবে, নাকি সত্যি বাংলার শিল্প মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনার কি মনে হয়, বাংলায় আবার কি বড় শিল্প ফিরবে? কমেন্টে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।